দর্শক, টেকনাফে অপহৃতদের মধ্যে 7 জনকে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আজিম নিহাত। আজিম, গতকাল যে মানুষগুলোকে ছেড়ে দিয়েছে, আমরা তাদের পরিবারের সাথে এবং পুলিশের সাথে কথা বলেছি। তাদেরকে মূলত সোমবার বিকেলের দিকে মঙ্গলবার দিন মূলত তাদেরকে সেখানে হোয়াইকং থেকে শাপলাপুর যাওয়ার পথে তাদেরকে অপহরণ করা হয়। পরবর্তীতে পুলিশ, র্যাব এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী তাদের উদ্ধারে অভিযান চালিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তাদের কোনো নাগাল পায়নি। পরে সর্বশেষ আমরা যে তথ্যটি পেয়েছি, গতকাল সন্ধ্যার দিকে এবং রাতে এবং দিনের বেলায় বেশ কয়েক দফায় তারা এখন পর্যন্ত বলা হচ্ছে পুলিশের পক্ষ থেকে 7 জন তারা পরিবারের কাছে ফেরত গিয়েছে। তবে পুলিশ যদিও বলছে না তাদেরকে মুক্তিপণ দিয়ে ছেড়ে দিয়েছে, কিন্তু স্থানীয়রা বলছেন যে তারা মুক্তিপণ দিয়েই মূলত পরিবারের কাছে ফেরত এসেছে। আপনি জানেন যে এর আগে সোমবারে মূলত টেকনাফের নীলাই সেখানে 18 জনকে অপহরণ করা হয়েছিল। পরে বন বিভাগের নার্সারিতে কাজ করতে গিয়ে মূলত তারা অপহরণ হয়েছিলেন। সেখানে র্যাবের উদ্ধার অভিযানের প্রেক্ষিতে পরে তারা সেখান থেকে উদ্ধার হয়, কিন্তু বাঁশছড়ায় যে ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছিল তাকে কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। ফলে পুরো টেকনাফ জুড়ে এখন অনেকটাই বলা চলে যে অপহরণের একটা আতঙ্ক বিরাজ করছে। লোকজন স্বাভাবিকভাবে রাস্তা দিয়ে হেঁটে যেতেও এখন ভয় পাচ্ছে। এই অবস্থায় প্রশাসনের অনেক বেশি তৎপরতা চালানো উচিত বলে মনে করেন, এবং সেই সাথে সেনাবাহিনীর মাধ্যমে যৌথ অভিযানের দাবিও ইতিমধ্যে উঠছে। তারা বলছেন যে যদি এটা না করা হয় তাহলে মানুষের সেখানে চরমভাবে টেকনাফের মানুষ অনিরাপদ হয়ে পড়বে। জুবাইর। আজিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, টেকনাফে অপহৃতদের মধ্যে 7 জনকে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। সে খবর জানাচ্ছিলেন সহকর্মী আজিম নিহাত।